খাওন কারে কয়, দোয়াও দোকান, খালি আজান দিতে দেরি। আর কয়জন তো আছে আজান দেওয়ার আগেই খায়া শুরু করে দেয়। আছে আজানের টাইম নেই, অন্ধকার তো, বৃষ্টি হচ্ছে, চার ডুবছে দিয়ে বোঝাও যায় না, মসজিদের কারেন্টও নাই, আজানের শব্দ, আরে সূর্য ডুববে গেছে, খেয়ালা সমস্যা নাই, আছে না? আগেকার জমানায় কেমনে খাইতো বুড়ো রাতে জানেনি, সেহেরি যখন ওই শরীরের পশম দেখা যাইব ততক্ষণ পর্যন্ত খাওয়া যাইব, এটি কইতো, ঠিকই না? হ্যাঁ, আগের জমানায় কইতো, কিন্তু এগুলি এখন চলে না। চলে? হ্যাঁ, এখনো কিছু মানুষ আছে, মুয়াজ্জিন সাহেব বলছে সেহরির শেষ, সময় শেষ, এরপরেও দেখবেন কিছু লোক আজান হয়ে গেছে এরপরে পানি খায় এক গ্লাস, আছে না নাই? হ্যাঁ, খাওয়া যাবে না। দেখেন আল্লাহ আপনাকে কত ভালোবাসে। একটা উদাহরণ তো সামনে বলতেছিলাম, আরেকটা বলি। আল্লাহ বলছে আজান দিছে, বান্দা তুমি দেরি করবা না, তোমার কষ্ট হয়, তুমি তাড়াতাড়ি খাও, বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ বলছে সেহরি দেরি করে খাও, আমার বান্দার যেন কষ্ট না হয়। আরে আমার বান্দার যেন কষ্ট না হয়, আমার বান্দা আগে সেহরি খাবে, রাত 12টায় খায় ঘুমাবে, আমার বান্দার তো কষ্ট হবে, এই জন্য সেহরি দেরিতে খাওয়া হলো উত্তম, বলুন আল্লাহু আকবার। আর ইফতারি তাড়াতাড়ি করা হলো উত্তম, বলুন আল্লাহু আকবার। আপনার মা কত ভালোবাসে, বন্ধু ভালোবাসে, আল্লাহ থেকে আকাশের নিচে জমিনের উপরে আপনাকে দ্বিতীয় আর কেউ এত ভালোবাসে। খেয়াল করেন একটা ঘটনা যেটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর ওই লোকটাকে নিয়ে আসলেন, দস্তখানা বিছাই দিলেন, দোয়া পরে খানা খাও। লোকটা বিসমিল্লাহ পড়ে নাই, বলছে আমি বিসমিল্লাহ জানি না, আর বিসমিল্লাহ আমি পড়তেও পারবো না। আল্লাহর পয়গম্বর ধমক দিলেন, যাও ভাগো, তুমি নবীর বাসায় খানা খাইবা, পয়গম্বরের বাসায় দোয়া পড়বা না, বিসমিল্লাহ ফরমাইনি, এটা কি হয়? যাও। লোকটা অনেক কষ্ট পাইছে, আরে আমার এত জামাই আদর করে মাথায় হাত বুলে নিয়ে আসলো, এত সুন্দর ব্যবহার করলো, আর এখন আমি দোয়া পড়ি না, আমার বের করে দিছে। এই কথা বুঝেন আপনারা? কথা বুঝতেছেন? লোকটা খুব কষ্ট পাইয়া চলে গেছে। উনি বলে আমি বিসমিল্লাহ জানি না, আর আল্লাহকে তাও আমি জানি না, আমি মুশরিক। মানে লোকটা হলো মুশরিক, কাফের, সে বিসমিল্লাহ কোত্থেকে জানবে, বের করে দিছে। লোকটা মনে কষ্ট নিয়ে তিনি চলে গেল। খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা তিনি অবলোকন করেছেন, এই দৃশ্যটা আমার আল্লাহ তিনি দেখেছেন। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বলেন ইব্রাহিম কোথায় গো তুমি? আর দেরি নয় ইব্রাহিম, জলদি করে যাও, আমার পয়গম্বর ইব্রাহিম খলিলকে বলো আমার আল্লাহ আমি কষ্ট পেয়েছি। সুবহানাল্লাহ, কালকে যায় কইন সুবহানাল্লাহ, আস্তে গুনাহ হবে, জোরে বলেন সুবহানাল্লাহ, আর কিছু বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল জলদি করে যাও, আমার পয়গম্বর ইব্রাহিমকে বলো আমি আল্লাহ কষ্ট পেয়েছি, ওই লোকটাকে খাবার থেকে তিনি বের করে দিয়েছে। যাই বলো ইব্রাহিম এই লোকটাকে আমি দৈনিক 3 বেলা খাওয়াই, তার বয়স 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, জীবনে কোনোদিন আমার নাম স্মরণ করে নাই, জীবনে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, জীবনে কোনোদিন সেজদা করে নাই, রবকে সে কোনোদিন জানে না। আমি আল্লাহ তার জন্য বাতাস বন্ধ রাখি নাই, আমি আল্লাহ সূর্যটা বন্ধ রাখি না, আমি আল্লাহ একদিন তাকে না খাওয়ায় রাখি না, প্রতিদিন আমি 3 বার তাকে খাওয়াই, একদিন আমি শাস্তি দেই নাই। আমার পয়গম্বর ইব্রাহিম খলিল খাবার সামনে দিয়েছো, খাবার থেকে তাকে উঠিয়ে দিয়েছো, আমি আল্লাহ কষ্ট পেয়েছি। আমার ভাইরা কত ভালোবাসে আল্লাহ, কত ভালোবাসে, কত মায়া করে। যুবক ভাই, তোমার বন্ধু তোমাকে মায়া করে না, তোমার বান্ধবী তোমাকে মায়া করে না, তোমার আল্লাহ তোমাকে কত মায়া করে, তোমার আল্লাহ তোমাকে কত ভালোবাসে। একটু খেয়াল করো হে যুবক, হে বৃদ্ধ বাবা, একটু খেয়াল করেন, চোখের 2টা পানি উপহার দেন, আল্লাহকে ভয় করে, জাহান্নামের ভয়ে 2টা ফোঁটা চোখের পানি আমার আল্লাহকে যদি উপহার দিতে পারেন, আমার আল্লাহ বলেন আমার ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে 1 ফোঁটা চোখের পানি যদি কোনো বান্দা উপহার দেয়,
নেয়, ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে সাগরের পানি, খালের পানি, বিলের পানি জাহান্নামের আগুনকে নিভাইতে পারবে না। আটলান্টিক মহাসাগরের পানি নিভাইতে পারবে না। আরব সাগরের পানি জাহান্নামের আগুন নিভাইতে পারবে না। দুনিয়ার মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি, সমস্ত পানি দিয়েও জাহান্নামের আগুন নিভানো যাবে না। 1 ফোঁটা মুমিনের চোখের পানি মশা অথবা মাছির মাথা পরিমাণ। আমার যুবক ভাই, গভীর রাত 1টা ফোঁটা পানি তুমি যদি চোখ থেকে বের করতে পারো, আল্লাহর ভয়ে চিরদিনের জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ তোমার জন্য হারাম করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কি বলতেছিলাম? আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ বলেন, হে আমার খলিল, আমি আল্লাহ তোমার উপর বেজার হয়ে গেছি, অসন্তুষ্ট হয়ে গেছি। আমার ভাইয়েরা, ইব্রাহিম খলিল বুঝতে পারলেন, হায়রে আমার তো অন্যায় হয়ে গেছে, আমার তো ভুল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর তিনি সিজদায় পড়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। সিজদায় পড়ে কাঁদতেছে, রোনা জারি করে চোখের পানি ছাড়ে, আল্লাহ ও মালিক, আমি ভুল করেছি, তোমার বান্দাকে আমি বের করে দিয়েছি। আল্লাহ, তুমি আমাকে মাফ না করলে আমি ধ্বংস হয়ে যাব। আমার যুবক ভাই পয়গম্বর হওয়ার পরেও কান্দে, ভুল স্বীকার করে সিজদায় পড়ে। যুবক রে, আমার বৃদ্ধ বাবা যে জীবনে কত গুনাহ করেছো, কত নাফরমানি করেছো, পরের পুকুর থেকে মাছ চুরি করেছো, পরের ক্ষেতের আইল ঠেলেছো, আইল কাটতে কাটতে চিকুন করে ফেলছো, পরের গাছের কলাটা চুরি করছো, পরের গাছের বড়ইটা তুমি খেয়েছো, পরের গাছের কাঁঠাল চুরি করেছো। হে যুবক, দুনিয়ার কেউ দেখে নাই, একজন দেখছে, তিনি কে? এ আওয়াজ করে বলুন, কে? যেটা দুনিয়ার কেউ দেখে না সেটা কে দেখে? যেটা দুনিয়ার কেউ শুনে না সেটা কে শুনে? যেটা দুনিয়ার কেউ পারে না সেটা কে পারে? যেটা দুনিয়ার কেউ বুঝে না সেটা কে বুঝে? এমন যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, একটু খেয়াল করেন, নিজের চক্ষুটা বন্ধ করেন। কত অন্যায় করেছেন, ঘরের দরজা বন্ধ করে গুনাহ করেছেন, কবিরা গুনাহ করেছেন, জিনা করেছেন, পরনারীর দিকে চাতক পাখির মতো তাকিয়েছিলেন। দুনিয়ার কেউ দেখে না, একজন দেখছে, তিনি কে? আমার ভাইরা, গুনার উপর গুনার জন্য অনুতপ্ত হয়ে অনুশোচনা করে আল্লাহর কাছে যদি তওবা করেন, আল্লাহর কাছে যদি মাফ চান, আমার আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। পারে কিনা বলেন? জোরে বলেন, পারে কিনা? বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে গেল, কান্নাকাটি করে, রোনাজারি করে। আল্লাহ বলেন, হে আমার পয়গম্বর, যা ওই লোকটাকে আবার নিয়ে আসো। আল্লাহর পয়গম্বর লোকটার সন্ধানে বের হয়ে গেল, কাঁদতেছে, দু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আর ওই লোকটার সন্ধান করে, হাইরে লোকটাকে আমি কোথায় পাবো? ওই লোকের সন্ধান যদি না পাই, আমার মালিক বেজার হয়ে গেছে, আমাকে মনে হয় ধ্বংস করে দিবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর ওই মুশরিকের সন্ধানে বের হয়ে গেছে। মুশরিককে তিনি তালাশ করে, ওই লোকটা কষ্ট পেয়ে চলে গেছে। যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, একটু খেয়াল করো, পয়গম্বর কান্দে, পয়গম্বর কাঁদতেছে, আর লোকটার সন্ধান করতেছে। খুঁজতে খুঁজতে অনেক দূর চলে গেছে। যাওয়ার পরে ওই লোকটাকে তিনি পেয়েছে। পাওয়ার পরে বলতেছে, ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, চলো আমার বাড়িতে তুমি চলো। লোকটা বলতেছে, না না, আমি তোমার বাড়িতে যাব না, এত আদর করে তোমার বাড়িতে আমাকে নিয়েছো, নেওয়ার পরে খারাপ ব্যবহার করে আমাকে বের করে দিয়েছো। লুকমা যখন আমি মুখে নিচ্ছি তখন তুমি বের করে দিয়েছো, আমি তোমার বাসায় যাব না। আল্লাহর পয়গম্বর আরো হাউমাউ করে কান্দে, আরে লোকটা যদি না যায়, আমি আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমার মালিককে আমি কি বলবো? আমার ভাইরা, লোকটা বেঁকে বসেছে, সামনে আর যায় না। বলে, না না,
আমি আর আপনার বাসায় যাব না। বলে না, যেতে তোমাকে হবেই। বলে না, আমি আপনার বাসায় যাব না, আমাকে যতই পিরাপিরি করেন আমি আপনার বাসায় যাব না। বলে না না, তোমাকে যেতে হবেই। বলে না, আমি যাব না, বেঁকে বসছে। হে আমার যুবক ভাই, খেয়াল করবেন, দেশ গ্রামে ছাগল দেখছেন কিনা, বন্ধে নিয়ে যায়, চোখে নিয়ে যায়। যদি পানি থাকে, ছাগল এরকম পা সামনে দিয়ে এরকম ঠেক দিয়া দাঁড়ায় থাকে, ঠিক না? বেঁকে বসে যতই টানেন ছাগল পানির সামনে বাড়ে না, পা দেয় না। পিছনে বাড়ি দিলে ফাল দিয়ে ওই পারে চলে যায়, কিন্তু পানিতে নামে না। কি বলেন ঠিক কিনা? লোকটা এরকম বেঁকে বসছে, ধরে বসছে, যাবে না। বলে এত পিরাপিরি কেন করতেছেন, কারণ কি? বলে ভাই, তোমাকে জামার নিতেই হবে। বলে কেন নিতে হবে? বলে আমার আল্লাহ বেজার হয়ে গেছে, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ তোমার মতো মুশরিকের জন্য জিব্রাইলকে পাঠিয়েছে। বলুন আল্লাহু আকবার। মুশরিক বলে, হায় রে, এত ভালোবাসে আমার আল্লাহ, এত মায়া করে আমার আল্লাহ, এত মায়া করে আমার রব, আমার মালিক। আমি মুশরিক, জীবনে আল্লাহ তো বলি নাই, সেজদাও করি নাই, পশ্চিম বা কোনো দিন এরকম দাঁড়ায়ও নাই। আমি আমার রবকে তাও চিনি না, জানি না। আমার আল্লাহ আমি মুশরিকের জন্য জিবরাইল পাঠিয়েছে, ওহী পাঠিয়েছে। লোকটা বলে, যাও, ঠিক আছে, আমি তোমার বাড়িতে যাব। আরে আগে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দাও। যে মালিক আমি মুশরিকের জন্য জিবরাইল পাঠায়, ওহী পাঠায়। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে বলে, আমার হাতে আপনি আমার হাতে হাত মিলান। আমার বারা হাত মিলাইলেন। হাত মিলানোর পরে আল্লাহর পয়গম্বর তাকে বলতেছে, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। আর আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, খেয়াল করেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সঙ্গে তিনি বাসায় গেলেন। পয়গম্বর তাকে মেহমানদারি করালেন, মন খুলে প্রাণ খুলে সে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে আল্লাহর পয়গম্বরের কাছে দোয়া নিয়ে চলে গেল। আমার বোঝানোর উদ্দেশ্য ছিল কি, আমার ভাইরা খেয়াল করেন, মুশরিককে আমার আল্লাহ যদি এত ভালোবাসে, মুশরিকের জন্য আমার আল্লাহ যদি জিবরাইল পাঠায়, মুশরিকের জন্য যদি ওহী পাঠায়, এই মুশরিক থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসে। কি বলে ঠিক কিনা? মা কত ভালোবাসে, বাবা কত ভালোবাসে। আরে মুশরিকের জন্য যদি জিবরাইল পাঠায়, মুশরিকের জন্য যদি ওহী আসে, ওই মুশরিক থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসে। কি বলেন ঠিক কিনা? তাহলে ওই আল্লাহকে আমি আপনি ভালোবাসতে কি চাই কিনা বলেন? কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। গভীর রাত, সবাই একসাথে আওয়াজ দিয়ে আল্লাহকে একটা ডাক দেন, বলেন আল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। জামানের সমস্ত শক্তি, দেহের সমস্ত শক্তি একসাথে করে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। সন্তান যত মা বাবাকে ডাকে, মা বাবা খুশি হয় না বেজার হয়? জোরে বলেন, খুশি হয় না বেজার হয়? আমরা যত আল্লাহকে ডাকবো, আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? তাহলে জবান না করে আবার আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। ও মালিক, যত ভাই, যত মা বোন পর্দার আড়াল থেকে আমার সঙ্গে হাত তুলেছে, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও, বলুন আমিন। আল্লাহ সবাইকে নিষ্পাপ মাসুম বাচ্চাদের পবিত্র বানায় দাও, বলুন আমিন। আল্লাহ তুমি সবাইকে নামাজি বানায় দাও, বলুন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে যেরকম মহব্বত ভালোবাসো, আল্লাহ তোমাকে যেন আমরা সেই রকম মহব্বত ভালোবাসা উপহার দিতে পারি, বলুন আমিন। হাতগুলি নামান, বয়ান ছেড়ে দিব। ছোট একটা আমল শেখায়া বয়ান ছেড়ে দিব। এমন একটা দোয়া আছে, প্রত্যেক নামাজের পরে কেউ যদি একবার পরে, কয়বার? সবাই বলেন কয়বার? ইচ্ছা ছিল আরও অনেক লম্বা ওয়াজ করুন, কিন্তু ছেড়ে দিব। শরীর অসুস্থ, গতকালকে খুবই অসুস্থ ছিল, খুবই অসুস্থ।
প্রেশার আমার লো হয়ে গেছিলো, ডায়াবেটিস বেড়ে গেছে। তো আলহামদুলিল্লাহ সুস্থতা দান করছে। সে ঢাকার থেকে এসে রেস্ট না নিয়েও যে কথাগুলি বলছে, আল্লাহ আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। একটা দোয়া শিখায়া শেষ করে দেব। দোয়াটাও যদি জীবনে নাও পড়েন, যদি আজকে যে একবার পড়াবো, এই একবার পড়ানোর বদৌলতে 70 জন ফেরেশতা আপনার আমার জন্য 1000 দিন পর্যন্ত সব মানে নেকি লিখতে 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 ফেরেশতারা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও নেকি লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। কালকে বাসায় যায় কই সুবহানাল্লাহ কইতারেন না? সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। একবার কেউ যদি পড়ে, কয়বার? একবার। একবার যদি কেউ পড়ে, হ্যাঁ, নবীজির কথা। কার কথা? নবীজির কথা। তোমার বিশ্বাস হয় না, কার কথা বিশ্বাস হবে? মইরা দেখো। জৈসা করনি ওইসা ভরনি, না মানে তো করকে দেখ। जैसा करनी वैसा भरनी, ना माने तो करके देख। जन्नत भी है दोजख भी है, ना माने तो मर के देख। ठीक ना? যেই রকম কবর এরকম পাইবা। বিশ্বাস না হয় কইরা দেখো, জান্নাতও আছে জাহান্নামও আছে। যদি বিশ্বাস না হয় মইরা টেস্ট কইরা দেখো। ঠিক না? মৌতু কাসিন কুল্লু নাসিং শারিব, মৌতু কাসিন কুল্লু নাসিং শারিব, কবর বাইতিন কুল্লু নাসিং দাখিলু। ঠিক না? সবাই বলে এই বাড়ি আমার, ঘর আমার। আরে কবরটা যে তোমার, এটাই আসল ঠিকানা। ঠিক না? হ্যাঁ, সব বুঝলা, এটা বুঝলা না। দুনিয়ার লাভ খুঁজলা, এই লাভটা খুঁজলা না। ওখানে কি করে থাকবো, ওখানে কিভাবে ঘুমাবো, কেমন জায়গাটা কেমন। আজকে মারা গেলে দেরি করবে না। কত তাড়াতাড়ি মসজিদের খাট আনা যায়, কত তাড়াতাড়ি কাফনের কাপড় আনা যায়, কত তাড়াতাড়ি গোসল দেওয়া যায়, আর মাইকিং শুরু করে দিবে। আর লাশটা সামনে রেখে কেমন ছিল, ভালো ছিল, সবাই ভালো করলে 10 জনে যারা বলে আল্লাহ তারা ভালো কয়, এই ভালো, ভালো না খারাপ জানে কে। কেমন জায়গায় রেখে আসবে, যেখানে দিনের বেলা যেতেও কেউ সাহস করে না। আরে ওই জায়গায় রাইখা আসবে, বালিশ নাই, বিছানা নাই, কিচ্ছু নাই, হারি কপাল ভরা। একটা বার বুঝলাম না, একবার ভাবো মন, রঙ্গে রসে যাবে না জীবন। এমন চিন্তা হওয়া চাই যাতে রাস্তা আমার খুলে, এমন রাস্তা হওয়া চাই যাতে মাওলা আমার, আল্লাহ আমার মিলি। তুমি দুনিয়া সব কিছু পেয়েছো, কিন্তু আল্লাহকে পাওনি। তবে তুমি কেমন যেন কিছুই পাওনি। তুমি দুনিয়ার কিছুই পাওনি, ঘর বাড়ি নারী টাকা পয়সা, কিন্তু আল্লাহকে পেয়েছো। কেমন যেন গোটা পৃথিবী তুমি পেয়ে গেছো। কি বলেন ঠিক না? তো কেমন জায়গায় রেখে আসবে, যেখানে দিনের বেলা যেতেও কেউ সাহস করে না। এই যুবক, কত যুবক মারা গেছে, এই যে ছুটিতে গেছে মারা গেছে। ঠিক না? বাসে করে বাড়িতে যাইতেছে, মাস পানিতে পড়ে গেছে। কত যুবতী সেলফি তুলতে গিয়ে মারা গেছে। ঠিক না? এই সেলফি জীবনের শেষ সেলফি হয়ে গেছে। কপাল পরা উমরাতে গেছে, হেনে যাও ছবি উঠায়, আছে না নাই? কবরে বাপ মারা গেছে, এই কবরে যায় আবার ছবি উঠে ফেসবুকে ছাড়ে। কি বলেন ঠিক না? কেমন জায়গায় রেখে আসবে, ডানে মাটি বামে মাটি, উপরে কাঁচা বাঁশের বিছানা। ওই যে রেখে আসবে, আর কোনো দিন কেউ তোমার কথা স্মরণ করবে না। ঠিক কিনা ভাই? এই জন্য আমার বাইরে তৈরি হই, মৃত্যুর আগে মৃত্যুর সামানা জোগাড় করি। আমি যে যাচ্ছি ঢাকা, পকেটে তো টাকা নাই, যাবো কেমনে? সিটে তো বসলে উঠাইয়া দিবে, দাঁড়ায় থাকলেও নামায়া দিবে। এই কবরে কি নিয়ে যাব? কবরের সামানা দরকার আছে না নাই? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। যেই দোয়া পড়তেছিলাম আমার সঙ্গে পড়েন, জাযাল্লাহু 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 আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। সহি হাদিস। কেউ যদি একবার পড়ে, কয়বার? জোরে বলেন কয়বার? 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার আমার জন্য সব মানে নেকি লিখতে লিখতে ফেরেশতারা ক্লান্ত হয়ে পড়ে, তারপরেও বান্দার নেকি লেখা শেষ হয় না। সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।